বন্ধুগণ, এখন আমি আলোচনা করব সোলিং কি, সোলিং কত প্রকার এবং কি কোন কোন কাজে সোলিং ব্যবহার করা হয়, সোলিং কিভাবে তৈরি করতে হয় এবং কাজের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে সোলিং করতে গেলে কতগুলা ইট লাগে। সোলিং হচ্ছে রাস্তার সাবগ্রেড স্তরের উপর বা কোনো ভিত্তি স্থাপন বা মেঝেতে 0.5 ইঞ্চি গ্যাপ রেখে 1 বা 2 স্তরের ইট বিছিয়ে বালি দ্বারা পূর্ণ করার পদ্ধতিকে সোলিং বলা হয়। এখন আমরা জানব সোলিং কত প্রকার এবং কি। সোলিং 3 প্রকার, যেমন ফ্ল্যাট সোলিং, হ্যারিংবোন বন্ড সোলিং এবং ডায়াগোনাল সোলিং। এখন আমরা জানব কোন কোন কাজে সোলিং ব্যবহার করা হয়। রাস্তার সাবগ্রেড স্তরের কাজে সোলিং ব্যবহার করা হয়, মেঝেতে সোলিং ব্যবহার করা হয়, ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সোলিং ব্যবহার করা হয়, সীমানার প্রাচীর তৈরি করতে গিয়ে সোলিং ব্যবহার করতে হয়, রিটেনিং ওয়াল তৈরি করতে গিয়ে সোলিং ব্যবহার করতে হয়, এছাড়াও কালভার্টের অ্যাবাটমেন্ট উইং ওয়ালের নিচে সোলিং ব্যবহার করতে হয়। এখন আমরা জানব কিভাবে সোলিং তৈরি করতে হয়। সোলিং তৈরি করার জন্য সর্বপ্রথম জায়গাটিকে বালি দ্বারা সুন্দর করে সমান করে নিতে হবে। তারপর পানি দ্বারা কম্প্যাক্ট করে নিতে হবে। তারপর লেবেলিং নিয়ে ইট বিছিয়ে নির্দিষ্ট গ্যাপ রেখে ইটগুলো যখন বেছানো হবে তারপর বালি দ্বারা পূর্ণ করতে হবে, অথবা নির্দিষ্ট গ্যাপের ভিতরে বালি অথবা সিমেন্টের মিশ্রণ তৈরি করে সুন্দর করে জয়েন্ট করে সোলিং তৈরি করতে হবে। তবে সোলিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই দুটি বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে সোলিংয়ের সারফেস লেভেল ঠিক আছে কিনা এবং ভালো মানের ইট দ্বারা সোলিং করা হচ্ছে কিনা। এখন আমরা জানব সোলিংয়ের কাজে বিএফএস কি। সোলিংয়ের কাজে বিএফএস হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। এরপর আমরা জানব প্রতি স্কোয়ার ফিটে সোলিং করতে গিয়ে কয়টি ইট লাগে। প্রতি স্কোয়ার ফিটে সোলিং করতে গিয়ে 2.88 ইট লাগে। সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটের জন্য 3টি করে ইট ধরা হয়। যেমন যদি কোনো জায়গার দৈর্ঘ্য 10 ফুট হয় এবং প্রস্থ 10 ফুট হয়, সেই ক্ষেত্রে 10 × 10 = 100 গুণন 3, অর্থাৎ 300টি ইট লাগবে। বন্ধুরা, এখন আমরা জানতে পারলাম সোলিং কি, সোলিং কত প্রকার এবং কি কোন কোন কাজে সোলিং ব্যবহার করা হয় এবং সোলিং কিভাবে তৈরি করতে হয় এবং কাজ করতে গিয়ে সোলিং করতে প্রতি স্কোয়ার ফিটে কয়টি ইট লাগে। অতএব আজ এখানেই সমাপ্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। খোদা হাফেজ।